নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলেকজান্ডারের ভারত অভিযান। তার আগে মিডর অফ এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড বেল নোটিফিকেশান আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আবার অনুরোধ করছি, আপনারা ভিডিওগুলি দেখুন এবং ভিডিওগুলি দেখে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। কমেন্ট করে বলুন ভিডিওগুলো কেমন হচ্ছে, এবং যদি ভালো হয় এবং যদি আপনি ভালো আপনারা কমেন্ট করেন, তাহলে আমি আরও উদ্বুদ্ধ হই ভিডিও লেখার জন্য, ভিডিও তৈরি করার জন্য। আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রাচীন ভারতের আলেকজান্ডারের ভারত অভিযান, দ্য ইনভেশন অফ ইন্ডিয়া বাই আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডারের ভারত অভিযান। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের শেষ দিকে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তিনি ছিলেন মেসিডোনিয়ার রাজা ফিলিপের পুত্র। তার গৃহশিক্ষক ছিলেন এরিস্টটল। ৩২৭ খ্রিস্টপূর্ব ৪০,০০০ সৈন্য নিয়ে আলেকজান্ডার হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ৩২৬ খ্রিস্টপূর্ব আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করলে রাজা অম্বি বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন সহ আত্মসমর্পণ করেন। তিনি ৬৫৭টি হাতি ও ৩০০টি ষাঁড় উপঢৌকন দেন। কেবলমাত্র অম্বি নন, কফিউজ, সঞ্জয়, অশ্বজিৎ, শশীগুপ্ত প্রমুখ রাজারাও তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। পুষ্করাবতী রাজ্যে রাজা অষ্টক গ্রিক বাহিনী কর্তৃক ৩০ দিন অবরুদ্ধ অবস্থায় যুদ্ধে প্রাণত্যাগ করেন। অশ্বায়ন ও অশ্বকায়ন জাতি দুটি আলেকজান্ডারকে বাধা দিলে মশকাবতী ও অন্ডক নামে দুটি রাজ্য অধিকার করতে খুবই পরিশ্রম করতে হয়। ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরুর কাছে প্রবল বাধা পান। ৩২৬ খ্রিস্টপূর্বে অনুষ্ঠিত এই যুদ্ধকে হিদাসপিসের যুদ্ধ বা ঝিলেমের যুদ্ধ নামে পরিচিত, যা মাত্র একদিন স্থায়ী ছিল। এই যুদ্ধে পুরু বন্দী হন। আলেকজান্ডার বন্দী পুরুর কাছে জানতে চান তিনি কি ব্যবহার আশা করেন। পুরু বলেন তিনি রাজার কাছে রাজার মতোই ব্যবহার চান। এই যুদ্ধে ৯টি স্থানে আঘাতপ্রাপ্ত বন্দী পুরুর বীরত্ব ব্যঞ্জক আচরণ ও দেশপ্রেমে মুগ্ধ হয়ে তিনি তার রাজ্য পুরুকে ফিরিয়ে দেন এবং পুরু তার বশ্যতামূলক মিত্র রাজায় পরিণত হন। সিন্ধু নদের মোহনায় পটলেনি বা পাতালনগরী জয় ৩২৫ খ্রিস্টপূর্ব ভারতের মাটিতে তার শেষ জয়। এরপর আলেকজান্ডার তার বাহিনীকে ৩টি ভাগে ভাগ করে। এক ভাগ নিয়ারকাশের অধীনে সমুদ্রপথে ফিরে যান। দ্বিতীয় ভাগ কান্দাহারের পথে যায়। তৃতীয় ভাগ ৩২৫ খ্রিস্টপূর্ব আলেকজান্ডার স্বয়ং বাকি সেনাদল নিয়ে বালুচিস্তানের পথে পারস্যের অভিযানের মুখে রওনা হয়। ৩২৪ খ্রিস্টপূর্বে তিনি পারস্যের সুবর্ণগরীতে পদার্পণ করেন। ৩২৩ খ্রিস্টপূর্ব বেবিলনে মাত্র ৩২ বছর বয়সে তার মৃত্যু হয়। আলেকজান্ডার ভারতে মাত্র ২৯ মাস ছিলেন, মতান্তরে ১৯ মাস। আলেকজান্ডারের ভারত অভিযানের মূল উদ্দেশ্য হল ভারতবর্ষকে সাম্রাজ্যভুক্ত করে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করা। আলেকজান্ডার ভারতে 4টি উপনিবেশ স্থাপন করেন: বুকিফালা, নিকাইয়া, আলেকজান্দ্রিয়া ও সোগভিয়ান। আলেকজান্ডার ভারত আক্রমণকালে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে গৌড়ব, অভিসার, তক্ষশিলা প্রভৃতি রাজতান্ত্রিক এবং ক্ষুদ্র অশোক, শিবি প্রভৃতি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল। সাবস্ক্রাইব। প্রত্যক্ষ। ১. ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কয়েকটি গ্রিক উপনিবেশ গড়ে ওঠে। ২. এছাড়া গ্রিসের সঙ্গে 4টি যোগাযোগ পথ, 3টি স্থল ও 1টি জলপথ উন্মুক্ত হয়। ৩. দুই মহাদেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠতর ও ব্যাপকতর হয়। পরোক্ষ। ১. গ্রিক রোমান সংস্কৃতির সমন্বয় গড়ে উঠেছিল। গান্ধার শিল্প গড়ে ওঠে। ২. ভারতীয় জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে গ্রিক প্রভাব পরিলক্ষিত হয়। ৩. ভারতীয় নাটকের যবনিকা বা পর্দার ব্যবহার শুরু হয়। ৪. ভারতীয় গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্র গ্রিক আক্রমণের ফলে প্রভাবিত হয়। ৫. ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান, শিল্পকলা, ধর্মে গ্রিক প্রভাব দেখা যায়।
6 এথেন্সের অনুকরণে পেশার সাবযুক্ত স্বর্ণমুদ্রা ও দ্রক্ষমা নামক রৌপ্য মুদ্রার প্রচলন হয়। 7 ভারতীয় মুদ্রায় সর্বপ্রথম রাজার নাম, প্রতিকৃতি, উপাধি প্রভৃতি খোদাই করা রেসি প্রচলিত হয়। এই ছিল ভারতের আলেকজান্ডারের অভিযানের ফলাফল। আপনারা ভিডিওগুলো দেখুন এবং প্রাচীন ভারতের যে কোনো ভিডিও বা যে কোনো বিষয় বা টপিকে বিষয়ভিত্তিক ভিডিও পেতে বা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সার্চ করুন, সার্চ করে ভিডিওগুলো দেখতে পারেন এবং দেখে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, লাইক তো করবেনই। থ্যাংক ইউ। মিরর অফ এডুকেশন, প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।